শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ডিএ সংক্রান্ত। দেখুন, টাকার জোগাড় নাকি ফের আরজি সেই শীর্ষ কোর্টে, ডিএ মেটানোর পথ খুঁজছে নবান্ন। দেখুন, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% অবিলম্বে মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বাকি 75% টাকা কোন পথে মেটানো হবে তা শীর্ষ আদালতে তৈরি করে দেওয়া কমিটি খতিয়ে দেখে 31শে মার্চের মধ্যে রিপোর্ট দেবে। কিন্তু বকেয়ার 25% মেটানোর জন্য প্রায় 10,400 কোটি টাকাই কীভাবে জোগাড় করা যাবে তা নিয়ে চিন্তায় নবান্ন। টাকার সংস্থানের পাশাপাশি রায় দেখে রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বাধীন কমিটি আইনজ্ঞদের পরামর্শও নিচ্ছে। তারা জানার চেষ্টা করছে আবার সুপ্রিম কোর্টের কাছে এই রায় পুনর্বিবেচনার সুযোগ আছে কি না, রিভিউ পিটিশন বা কিউরিটিভ পিটিশন করা যায় কি না, সেই নিয়েও বিশ্লেষণ চলছে। নবান্নর কর্তাদের কথায় সামনে রাজ্য বিধানসভা ভোট, সেখানেও একটি বড় অঙ্কের খরচ রয়েছে। তার মধ্যে রাজ্য বাজেটে সরকারি কর্মীদের 4% ডিএ এবং বিভিন্ন জনমুখী প্রকল্পের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এর জন্য খরচ বেড়েছে 22,700 কোটি টাকা, যা 1 এপ্রিল থেকে লাগু হবে। তাহলে কি বকেয়া ডিএ মেটাতে নতুন করে ঋণ নিতে হবে, অথবা প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প বন্ধ রেখে মেটাতে হবে? এ নিয়ে ধন্দে রাজ্য সরকার। এত ডিএ বকেয়া হলো কিভাবে? না, সরকারি কর্মচারীদের বক্তব্য, কোনো পে কমিশনের আওতায় 125% ডিএ দেওয়া সম্পূর্ণ হলে পরবর্তী পে কমিশনের বেতন কাঠামো চালু হয়। তখন মূল বেতনের সঙ্গে ওই 125% ডিকে যুক্ত করে মূল বেতনকে নির্ধারিত হয়। রাজ্য সরকার 2021-এ ষষ্ঠ পে বা বেতন কমিশন অনুযায়ী তাদের কর্মীদের বেতন দেওয়া শুরু করে। ততদিনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশন চালু হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্ট যে বকেয়া ডিএ দিতে চলেছে সেটা পঞ্চম পে কমিশনের আওতায়। সেই সময়ে রাজ্য সরকারি কর্মচারীদের 38% ডিএ দেওয়া হয়নি বলে অভিযোগ। ওই বকেয়া ডিএর পরিমাণ এখন টাকার অঙ্কে প্রায় 43,000 কোটি। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল মিত্র ও সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য, 2010-এ অর্থাৎ পঞ্চম পে কমিশন বাম সরকার 6% ডিএ দিয়েছিল। তখন কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ ফারাক ছিল 18%। পরবর্তীকালে তা ধাপে ধাপে বাড়তে থাকে। একইভাবে ষষ্ঠ বেতন কমিশনের আওতায়ও এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের কর্মীদের ডিএর ফারাক দাঁড়িয়েছে 42%। এপ্রিলে আরও 4% ডিএ চালু হলে এই ফারাকটা হবে 38%। তবে ফলে আগামী দিনে ষষ্ঠ পে কমিশনের বকেয়া নিয়েও সরকারি কর্মচারীরা আদালতে যেতে পারেন বলে মনে করা হচ্ছে। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ বলেন, আগে পঞ্চম বেতন কমিশনের বকেয়া আদায় করি, তারপর এই নিয়ে আইনজ্ঞদের সঙ্গে কথা বলবো। এই ছিল একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।